মামাম যখন যেটা চায় তখনই কি সঙ্গে সঙ্গে আমরা সেটা কিনে দিই? বা যখন দোকানে যায় তখন কি যেটা চায় কিনতে সেটাই কি কিনে দিই? এই সব কিছু নিয়েই থাকছে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আমি শিল্পী, আমি থাকি জার্মানিতে। মাঝে মাঝে এমন এক একটা দিন আসে যখন প্রচুর টায়ার্ড লাগে, এক্সস্টেড লাগে। আজকে তেমনই একটা দিন। ভীষণ অস্বস্তি হচ্ছিল, বিভিন্ন জিনিসপত্র মাথার মধ্যে এত গজগজ করছিল যে মনে হচ্ছিল একটু স্ট্রেস রিলিফ করার জন্য কিছু তো করা দরকার। আর বিশেষ কারণে ওর বাবা সেদিন ওয়ার্ক ফ্রম হোমই করছিল। রাতে রুটি খাওয়া হবে তাই আটাটা ভালো করে মেখে ঢাকিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি মা মেয়ে মিলে বৃষ্টির মধ্যে। ওর বাবাকে ডেকেছিলাম, তবে ওর বাবা বলল আসবে না। তো ঠিক আছে, আমরা নিজেরাই বেরিয়ে পড়লাম। আসলে মাথার মধ্যে এত কিছু চলে, আর মাথারই বা কী দোষ বলুন? এত জিনিস যদি আমি নিজের ওপর নিয়ে নিই তাহলে তো কী হবে। যাই হোক, মাম্মাম তো এই বৃষ্টির মধ্যে বেরোতে পেরে ভীষণ খুশি হয়েছে। আর সবথেকে ভালো জিনিস কি জানেন তো? যে বাড়ির থেকে একটু বেরোলেই কিন্তু মনটা ভালো হয়ে যায়। এত সুন্দর সুন্দর জিনিসপত্র যে রয়েছে চারিদিকে। আর এই বৃষ্টির মধ্যে দেখুন, একটা বড় ট্যুরিস্ট দল এসেছে। ওরা কিন্তু সব ছাতা মাথায় দিয়ে এই পুরো শহরটাকে ঘুরে ঘুরে দেখছে। আর সিটি স্কোয়ারে একটা দোকানে কিন্তু এই টকিং প্যান্ডাটা রয়েছে। মামাম তার সাথেই কথা বলছে। যেই দোকানটাতে ও টকিং প্যান্ডার সাথে কথা বলছিল, সেই দোকানেই কিন্তু ও ঢুকে বিভিন্ন জিনিসপত্র দেখছিল এবং সেগুলো কিনতে চাইছিল এবং রীতিমতো বায়না করেছিল। তবে কি জানেন তো? বাচ্চাদেরকে সমস্ত জিনিস সবসময় চাইলেই দিয়ে দিতে নেই। আমি মনে করি কোনো জিনিস সহজে যদি পাওয়া যায় তাহলে তার মর্ম কেউ দেয় না। তাই মাম্মাম কোনো কিছু চাইলেই সঙ্গে সঙ্গে ওকে জিনিসটা দিয়ে দিই না। ওকে ধৈর্য ধরতে শেখাই। হ্যাঁ, ও অনেক বায়না করে, তবে ওকে বুঝিয়ে বলতে হয়। আমার অনেকটা এনার্জি এক্সস্ট হয় তাকে বোঝাতে গিয়ে, কিন্তু তা বলে আমি সঙ্গে সঙ্গে ওকে কিনে দিই না। জার্মানিতে প্রত্যেকটা স্টোরে এত সুন্দর সুন্দর জিনিস রাখা আছে যে শুধু বাচ্চা কেন, আমরা নিজেরাই গেলে মনে হয় যেন সব নিয়ে তো নিই। ও যখনই যায় তখনই এটা ওটা নেওয়ার জন্য বায়না করে থাকে। তবে ও তো বোঝে না, আমরা প্ল্যান করে রেখেছি যে মাসে ওকে একটা করে নতুন খেলনা দেব। সেই মতোই মোটামুটি কেনা হয় সবকিছু। তো যাই হোক, এখন কিন্তু আমরা বাড়ি চলে এসেছি আর এখন একটু বেশ ভালো লাগছে বাইরে একটু ঘুরে আসার পরে। তো এখন কিন্তু মামাম খেয়ে নিল আপেল। আর এখন আমি বানিয়ে নিচ্ছি রুটি, কারণ রাত্রেবেলা আমরা এখন ডিনার করব। আর আজকে রুটির সাথে বানিয়েছিলাম আলু আর কুমড়োর তরকারি। আমার রুটি করা দেখে ও কিন্তু চলে এসেছিল আর আমি কিন্তু ওকে সাথে নিয়েই কিন্তু রুটিটা বেলেছিলাম। তো যাই হোক, এখন কিন্তু রুটি ফুটি করা হয়ে গেছে, এখন খেয়ে নেব। এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য ভীষণ ভালো থাকবেন। টাটা।